রাব্বুল আলামিন আমাদেরকে সম্মান দিয়েছেন, অথচ মানুষের সম্মান নিয়ে সিনিমিনি যারা খেলেছে আল্লাহ তাদেরকে একেবারে আস্থা করে নিক্ষেপ করেছেন। এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে আমাদের। মানুষের সম্মান কিন্তু অনেক বেশি। আল্লাহ যেহেতু নিজের সম্মান দিলেন, মানুষের সম্মান নিয়ে আগামীতে কেউ যেন আর সিনিমিনি খেলবেন না। মানুষকে আপনি কষ্ট দেবেন, অপমান করবেন, অপদস্থ করবেন, বিপদে ফেলে দেবেন। আরো মানুষের একজন মালিক আছে না নেই? তিনি কিছুই বলবে না। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। এই জন্য আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন, তিনি নিজে আমাদের এই চেহারাটা বানিয়েছেন। এটা ফেরেশতাদের হাতে দেয়নি, ফেরেশতারা বডি বানিয়েছে। আর এই মুখ চেহারা এটা আমার আল্লাহ নিজের হাতে বানিয়েছেন। যেন মানুষ এত সুন্দর। সুতরাং মানুষের এই সম্মান যেন নষ্ট না হয়, এদিকে খেয়াল রাখা লাগবে। আপনি মানুষের সম্মান নষ্ট করার জন্য চেষ্টা চালিয়েছিলেন, আল্লাহ এত নিচে নামিয়েছে, কুকুরও অত নিচে নামে না। আমার যতটুকু বাস্তব দেখছি, সারা বাংলাদেশের সব জায়গায় প্রায় আমি গেছি। এতগুলো জায়গায় যাবার পরে আমার অভিজ্ঞতায় 2024 সালের 5 আগস্টের পর থেকে একটা কুকুর দেখলে মানুষ যেমন করে, জালেমদের দেখলে তার চাইতে বেশি ঘৃণা করে। আল্লাহ পাক বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। সূরা নমলের 52 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা যেন রাগ দিয়ে বলেছেন যে এই আঙ্গুল দিয়ে যে এই সেই ঘরগুলো খাবিয়াতান আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু এদের জুলুমের কারণে। আয়াতটা যে কত বাস্তব 2024-এর 5 আগস্টের বিকাল আসতে আসতে আমি পেয়ে গেছি।